নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই সংসদে দাঁড়িয়ে জনতার প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদী। সেই সংসদ ভবনেই তাকে বরণ করতে সকাল থেকেই মানুষের ঢল। স্বপ্নের ঠিকানায় তিনি, তবে প্রতিনিধি হয়ে নয়, বিপ্লবের প্রতীক হয়ে। গুলি খাওয়ার পর কেটে গেছে ১৬১ ঘণ্টা। এই সময়ে হাদী লড়েছেন ফিরে আসতে। হয়তো হেরে গেছেন পার্থিব পৃথিবীর যাত্রায়, কিন্তু মানুষের মনে বেঁচে আছেন আরও বেশি প্রগাঢ় হয়ে। তার কণ্ঠে বিপ্লবের ভাষণ না থাকলেও জনস্রোতের প্রতিটি কোণায় কোণায় তার প্রতিধ্বনি। লাল সবুজে মোড়ানো কফিনে হাদী উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। মাথায়, হাতে, বুকে পিঠে লাল সবুজের পতাকা, দীপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদী হব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী শরীফ ওসমান হাদীর জানাজায় কে নেই? দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। ওসমান হাদীর জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ে শনিবার দুপুর ২টার আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। সংসদ ভবনের আশেপাশে প্রতিটি রাস্তায় কানায় কানায় ভরে ওঠে। শহরের সব রাস্তা যেন মিশেছে সংসদের মোহনায়। দুপুর ২টা ১৫ শুরু হয় জানাজার নামাজ। নামাজে ইমামতি করেন শহীদ ওসমান হাদীর বড় ভাই মাওলানা আবু বকর। জানাজার আগে সবার কাছে ভাইয়ের জন্য দোয়া চান। প্রশ্ন রাখেন, কেন এখনো হত্যাকারীদের আইনের আওতায় আনা গেল না? প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। ওসমান হাদী আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। জানাজা প্রাঙ্গণে লাখো মানুষের সমাগমের মাঝে প্রধান উপদেষ্টার হৃদয়স্পর্শী ভাষণে শ্রদ্ধা জানিয়েছেন হাদীর প্রতি। বলেন, গোটা বাংলাদেশ হাদীর শেখানো মঞ্চে উজ্জীবিত হবে। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে কিভাবে অংশ নিতে হয় তারও একটি প্রক্রিয়া জানিয়ে গেছেন হাদী। তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। হাদীকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে, তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জানাজা শেষে ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে নতুন বাংলাদেশের কেতন ওড়ানো বিপ্লবী শরীফ ওসমান হাদীকে শেষ বিদায় দেন লাখো মানুষ। একজন বিপ্লবী চলে গেল, এরপর সারা বাংলাদেশ ফুঁসে উঠল। কেটে গেছে ২ দিন, এভাবেই স্লোগান চলছে ঢাকার রাজপথে। এখানে জানাজায় অংশ নেওয়া সকলের চাওয়া আগামীর বাংলাদেশ হবে হাদীর স্বপ্নের বাংলাদেশ। শাহাদাত অফরো, এখন ঢাকা।